শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমাদের সাবেক প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। একটি যুদ্ধগ্রস্ত দেশকে স্বল্প সময়ে ঘুরে দাঁড় করানোর প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সাহসী উদ্যোগ তিনি নিয়েছিলেন তা বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্রে মানুষের ভোটাধিকার এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। তিনি আমার উপর আস্থা রেখে দলীয় মনোনয়ন দিয়েছেন। তার আস্থা ও জনগণের সমর্থনের কারণে আজ আমি এই মহান জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার মানুষের কথা বলার সুযোগ পেয়েছি। আমি এই আস্থার মর্যাদা রক্ষার সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল অর্থমন্ত্রী আমাদের প্রিয় সিলেটের কৃতি সন্তান মরহুম এম সাইফুর রহমানকে। তিনি টানা 12 বার জাতীয় বাজেট উপস্থাপন করে একটি অনন্য রেকর্ড গড়েছিলেন। তার দক্ষতা, সততা ও দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করেছিল। আমরা সিলেটবাসী তার অবদানে গর্বিত। এই মহান সংসদে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়ে তাদের কল্যাণে কাজ করার জন্য। এবার মাননীয় স্পিকার, এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। দেশবাসীর কল্যাণে একটি বৃহৎ আকারে এই বাজেট দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যিনি বর্তমান বৈষয়িক জাতীয় বাস্তবতা বিবেচনায় একটি বড়, সাহসী ও জনকল্যাণমুখী বাজেট এই সংসদে উপস্থাপন করেছেন। এবারের বাজেটে মোট আকার 9,38,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা এবং উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা। আগামী অর্থ বছর 6.5% প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেটের মূল প্রতিপাদ্য গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই সরকারের উন্নয়ন দর্শনের প্রতিফলন। এটি শুধু একটি বড় বাজেট নয়, বরং উন্নত বাংলাদেশ গড়ার একটি বড় অঙ্গীকার। মাননীয় স্পিকার, একটি বিষয়ে আমরা সবাই জানি, বাজেট আকার যতই বড়ই হোক, এর প্রকৃত সাফল্য নির্ভর করে বাস্তবায়নের উপর। আমি বিশ্বাস করি এই বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনমান আরো উন্নত হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগ বাড়বে এবং দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে যাবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন, একজন শ্রমিক মর্যাদার সঙ্গে জীবনযাপন করবেন, একজন শিক্ষার্থী মানসম্মত শিক্ষা পাবেন, একজন অসুস্থ মানুষ সহজে চিকিৎসা পাবেন এবং একজন তরুণ নিজের দেশে কিংবা বিদেশে দক্ষতার ভিত্তিতে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবেন। মাননীয় স্পিকার, আজকের বিশ্ব অর্থনীতি প্রতিযোগিতায় শুধু সম্পদের নয়, দক্ষ মানুষেরও। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ আমাদের মানুষ। তাই মানুষের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসে নিরাপদ কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এখন সময়ের দাবি। এই বাজেটে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামো উন্নয়নের উপর যে গুরুত্ব দেওয়া হয়েছে তা দেশের ভবিষ্যৎকে আরো শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, গত অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা 30 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বর্তমান বিশ্বের 170টির বেশি দেশে বাংলাদেশি কর্মীরা কর্মরত হয়েছেন। তাদের এই অবদান জাতি সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
আমাদের লক্ষ্য শুধু বিদেশে মানুষ পাঠানো নয়, দক্ষ মানুষ পাঠানো, কারণ দক্ষ কর্মীর সম্মানও বেশি, আয়ও বেশি। তাই কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে বলে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছিলেন, তারই প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি কাজ শুরু করেছি। একই সঙ্গে যারা বিদেশ থেকে দেশে ফিরে আসছেন, তাদের নতুনভাবে কাজ শুরু করার সুযোগ তৈরি করতে হবে। তাদের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য প্রায় 880 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার দিক নির্দেশনা অনুসারের মাধ্যমে নতুন শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং প্রবাসীদের কল্যাণে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, দেশের শ্রমিকরাই শিল্প অর্থনীতির চালিকা শক্তি। একটি কারখানা, একটি নির্মাণ প্রকল্প কিংবা একটি কৃষি খামার, সবখানেই শ্রমিকের ঘাম মিশে আছে। তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এবারের বাজেটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য প্রায় 466 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে শ্রমিকরা নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও কর্মপরিবেশ উন্নয়নের আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। আমি বিশ্বাস করি এই বাজেট শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, এবার আমি আমার প্রিয় সিলেট বিভাগের কথা বলতে চাই। সিলেটে শুধু একটি বিভাগ নয়, এটি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক গ্যাস, চা শিল্প, পর্যটন, প্রবাসী আয়ের সঙ্গে সিলেটের গভীর সম্পর্ক রয়েছে। সিলেটের মানুষ পৃথিবীর নানা দেশে বসবাস করেন। তাদের পাঠানো অর্থ শুধু সিলেটে নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে আমি মনে করি সিলেটের সম্ভাবনার তুলনায় আরো বেশি বিনিয়োগ প্রয়োজন। পর্যটন খাতে আরো বরাদ্দ প্রয়োজন। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লালাখাল, হাকালুকির হাওর, টাঙ্গুয়ার হাওর, এসব শুধু সিলেটের নয়, বাংলাদেশের সম্পদ। পরিকল্পিত উন্নয়ন হলে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরো শক্তিশালী হবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী।